আমরা সকলেই প্রায় গ্রামেরই সন্তান। গ্রাম ছেড়ে চলে গিয়েছি জীবিকার তাগিদে শহরে, কিন্তু ডাল ভাজি ভর্তা ডিম এসব আমাদের প্রথাগত খাবার। কিন্তু বর্তমান যত দিন যাচ্ছে, মানুষ ফাস্ট ফুড আর লাইভ বেকারির পাল্লায় পড়ে হারাতেই বসেছে এই খাবারের স্বাদ। কথায় কথায় অর্ডার দিচ্ছে অনলাইনে, কিন্তু বর্তমান প্রজন্ম জানে না মাটি মানুষের সঙ্গে মিশে থাকা, ঘামে জড়ানো কৃষকের এক চিলতে হাসি আর গ্রামীণ হোটেলগুলো সুস্বাদু খাবার মন যে জুড়িয়ে দেয়। বন্ধুরা চলুন আজকে আরেকটি নতুন গ্রামের খাবারের সন্ধানে বেরিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি রংপুরের শ্যামপুরে। শ্যামপুরকে বলা হয় চিনির শহর। এখানে প্রচুর চিনি আগে উৎপাদন হতো শ্যামপুর চিনিকলে, কিন্তু শ্যামপুর চিনিকল বন্ধ হয়ে গেছে। তো শ্যামপুরে এখানে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য একটা হোটেল দেখতে পেলাম, শুধুমাত্র একটাই হোটেল, রেল স্টেশনের পাশেই। সেই হোটেলটাতে হচ্ছে একদমই রেল লাইনের পাশেই আর কি হোটেলটা। তো সেই হোটেলটাতে আজকে খাওয়া দাওয়া করব, দেখি কি পাওয়া যায়। আর খুব সাধারণ খাওয়া দাওয়ার চেষ্টা করব, কারণ বেশি দামি খাবার তো সবাই খায়। আমরা আপনাদেরকে একদম গ্রামের যে অথেন্টিক খাবারগুলো, গ্রামের মানুষজন যেগুলো খায়, সেগুলোই আপনাকে খেয়ে দেখানোর চেষ্টা করব। বাংলা যেন এক অন্যরকম মায়াবী প্রকৃতি, যেখানে জাদুর মতো বাংলার প্রকৃতির রূপ পরিবর্তন হয়। বাংলার রূপের সৌন্দর্য আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলার গ্রামীণ খাবারগুলো সংরক্ষণের জন্য যখন ক্যামেরা অন করলাম, তখন বাংলার এই রূপ দেখে আমি অবাক হয়ে গেলাম। গ্রামের মানুষেরা ভ্যানের মধ্যে যাচ্ছে যে যার মতো করে, আর সবুজ প্রকৃতির বুক চিরে এক বট গাছের নিচে ছোট্ট একটা হোটেলে খাওয়ার জন্য আজকে চলে আসলাম। তো আমরা একটা একদম সাদামাটা হোটেলের মধ্যে ঢুকছি। এই যে এই জায়গাটাতে শুধু একটাই হোটেল, ভাতের হোটেল। মানে এই যে মামার হচ্ছে ভাতের হোটেল। একটু দেখান তো কি কি আছে, দেখান তো। মাংস, ভাজি, এটা হচ্ছে ভাজি, ডিম, এটা হচ্ছে ডিম, আর কিছু নাই। আর ডাল। এই যে ভাত আর ডাল। ডাল, তো ঠিক আছে, একবার সাদা মাটা আমরা একটু খাবো দুপুরের ভাতটা। আর মামার এই যে কিচেন সিন, এটা রান্নাঘর। এই যে এখানে একটা টিউবওয়েল আছে, আর এটা হচ্ছে বেসিন। আর এই যে এখানে পেঁয়াজও ভাজতেছে গরম গরম, তো পেঁয়াজও নিয়ে নেবো আমরা। চাও বিক্রি করেন না? বেশ ভালো, ঠিক আছে। একবারে সাদামাটা একদম গাছের নিচে, বেশ ঠান্ডা আছে রুমটা। কাস্টমার বেশি একটা এদিকে নাই, কারণ এটা একটা বাজার না, একটা ফাঁকা সাইড। একদম ফাঁকা জায়গায় উনি ভাতের হোটেলটা দিচ্ছে। এখানে ম্যাক্সিমাম কারা খাওয়া দাওয়া করে মামা? হ্যাঁ, কোন কাস্টমাররা আসে বেশি? আসে কোম্পানির ওই যে মানে ওই যে যারা মাল ইয়া করে না, আর কিছু বাইরেরও আসে। কলেজের লোক কিছু যে পেঁয়াজ বানিয়ে নিছে। ব্যাস, ঠিক আছে। তো এই যে আমরা একদমই কিন্তু হচ্ছে বাঙালি খাবার, যেগুলো গ্রামীণ খাবার। এই যে পেঁয়াজুটা কেবল ভাজতেছিল। আর আপনার হচ্ছে ডাল আছে ডিম দিয়ে, আর আপনার হচ্ছে সবজি, এটা হচ্ছে বরবটি আছে, আলু আছে। এই তো বরবটি আর আলু ভাজি আর কি। শুটকিও আছে। আর ভাত হচ্ছে আপনার 20 টাকা প্লেট। ভাত কয় টাকা প্লেট? 20 টাকা। ভাত 20 টাকা প্লেট, 20 টাকা। তো ওনারা এখানে গরুর মাংস রান্না করেন না। এখানে হচ্ছে শুটকি, আর আপনার হচ্ছে বরবটি আর আলু দিয়ে একটা সবজি করছে। এখানে ডিম আছে, বুটের ডালের ডিম, আর এই যে হচ্ছে পেঁয়াজ। তো সবজিটা দিয়ে শুরু করি। একটা শুটকি নিয়ে নিই। এই যে একদম ঘরোয়া খাবারের স্বাদ। বাড়িতে যেভাবে ঠিক রান্না করে, বেশি মশলা নাই, বেশি তেল নাই, একদম পিওর রান্না।
ভালো আছে, একদম ঘরোয়া খাবার তো। একটু ডাল নিয়ে নেই, এই যে ডাল, এটা হচ্ছে বুটের ডাল, আলুর ডাল করে নাই, বুটের ডালের সাথে দেয় আর কি। কিন্তু গ্রামের মানুষজন আর কি এভাবে খায় কম বাজেটের মধ্যে। এই যে আমি যে খাবারটা নিয়েছি এটা সর্বোচ্চ বিল আসবে 50 থেকে 60 টাকা, মানে ভাত সহ। বুটের ডালটা মজা আছে, মানে কম বাজেটের মধ্যে, মানে কম টাকার মধ্যে যারা খাইতে চায় তারা মেনলি এই ধরনের খায়। কারণ আপনার এক প্লেট ভাত সহ তরকারি সর্বোচ্চ 60 টাকা বিল উঠবে। সবজিটা নিয়ে নিলাম, ডালটা মজা হয়েছে, বেশ ভালো রকম মজা আছে। পেঁয়াজুটা মজা আছে, পেঁয়াজুটা বেশ মজা। আপনার বেসন টেসন নাই তেমন একটা, আপনার হচ্ছে বেসন তেমন একটা নাই, মুসমুসা। বাড়িতে যেভাবে পেঁয়াজু ঠিক সেম, ঠিক সেম একদম বাড়ির মতো পেঁয়াজু। এগুলো হচ্ছে আমাদের নর্মাল খাবার, মানে ডেইলি আমরা বাড়িতে যেগুলো খাই মানে মানুষজন, সেই খাবারগুলো। আর এই খাবারগুলো খাইলে হচ্ছে আপনার পেটের কোনো অসুখ হওয়ার সম্ভাবনা নাই, একদম বাড়ির নর্মাল খাওয়া, ভর্তা, ডাল, ভাজি, ডিম এইসব। আর এখানে যেহেতু হোটেলটা একটু কম চলে, কারণ এটা বাজারের মধ্যে না, এবার ফাঁকা সাইডে, যার কারণে ওনারা রান্নার আইটেমের মধ্যে রাখছে ডিম, ভাজি, ভর্তা থাকে, ডাল থাকে, আর হচ্ছে সর্বোচ্চ হলো মুরগি, পোলট্রি মুরগি থাকে। এই তো, না লাগবে না, কিছু লাগবে না। সবজি একদম ঘরোয়া। এই যে পেঁয়াজুটা যে ভাবছে, পেঁয়াজুটা একদম বাড়ির মতো, মানে আমরা যেরকম বেসিক্যালি বাড়িতে বানাই আর কি, ঠিক সেম। বেসন সেরকম একটা নাই, বড় বড় হোটেলগুলোতে বেসন থাকে, পেঁয়াজু তো খাইতে মন যায় না, শক্ত হয়। বেশ ভালো। ভাত 20 টাকা, ডিম একটা কত? ডিম ডাল 25, সবজি একটা, পেঁয়াজু 10, কত টাকা? 65। যে এতগুলো খাবার খেলাম 65 টাকা উঠছে, মানে আপনার হচ্ছে এক প্লেট ভাত সহ 60-65 টাকা এরকমই হয়, ডিম ডাল খেলে এরকমই হয়। আর যদি মাংস দিয়ে খান তাহলে 80-85 টাকার মধ্যে কমপ্লিট। সত্যি ঠিক আছে ভাই, থাকে না?